নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কুচো আলু দিয়ে ডিম কষার রেসিপি শেয়ার করছি। আমি রেসিপিটা তৈরি করার একটু পরে ভিডিওটা অন করেছিলাম। তো প্রথমেই আমাদের আলুটা ভেজে তুলে রেখেছি, আর এখানে সেই আলু ভাজার তেলে পেঁয়াজটা আর তেজপাতাটা দেওয়া হয়ে গেছিলো। দেওয়া হয়ে যাওয়ার পর দেখি তেলটা একটু অনেকটাই কম লাগছে, সেক্ষেত্রে আর একটু তেল দিয়ে দিলাম। যেহেতু কাঠের আগুনে রান্না হচ্ছে, সেক্ষেত্রে তেল যদি একটু পরে দাও কোনো সমস্যা হয় না, কারণ প্রচণ্ড আগুনের তাতে তেল কিন্তু ভালোই গরম হয়ে যায় এবং কোনো কাঁচা তেলের যে গন্ধ সেটা কিন্তু হয় না। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এক হাতে রান্না করা হচ্ছিল আর এক হাতে ক্যামেরা ধরা হচ্ছিল, আর এদিকে ছেলেও একটু জ্বালাচ্ছিল। তো সেক্ষেত্রে এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটা টমেটো, বেশ বড় সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো পরিমাণটা। যদি এরকম ডিম কষাতে একটু টমেটোর পরিমাণটা বেশি দাও তো খেতে খুব ভালো লাগে। তো আজকে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলার মধ্যে দিয়েছিলাম আদা, জিরে, লঙ্কা, আর একটা টমেটো আর একটু রসুন বাটা। সব কটা মিলে একসঙ্গে করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। কষাতে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। সেটা হলো, ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে হলে ছোট পাত্রে ডিম দিয়ে তারপরে জল দিয়ে তোমরা সেদ্ধ করো, কারণ ছোট পাত্রে যদি ডিম সেদ্ধ করো পরিমাণে জলটাও কম লাগে আর ডিমও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই করতে করতে মশলাটা দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এবারে যে একটু বাদে এই দেখো ছেলে দেখেছো কোথা দিয়ে যাতায়াত করছে, তাও ভয় লাগবে না বলো? ওই গরমের মধ্যে ওর ভেতর দিয়ে যাতায়াত করছে, ইটটা পড়লো বলে পায়ের মধ্যে। এই দুষ্টুমিগুলো করতে থাকে বলে আমরা ভিডিও ঠিকমতো করতে পারি না। আর এখন তো বাচ্চা ছোট বলে আর করাও হয়ে ওঠে না অনেক দিন বাদে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো অনেক কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা দুটো ডিম দিয়ে আর আলুটা দিয়ে কষাতে থাকবো। আজকে তোমাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করি। সেটা হলো, মাছ খেতে গেলে অনেক সময় বাচ্চা বলো বা বড়ো গলায় কাটা বেঁধে যায়। তো সঙ্গে সঙ্গে তো কোনো রকম ওষুধ খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো ঘরে যদি লেবু থাকে, অর্ধেক পাতিলেবুর রস করে সেই রসটা খেয়ে নাও, জল ছাড়া খেয়ে নাও, দেখবে কাটাটা গলে নরম হয়ে কাটাটা কিন্তু বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে এবং পেটের মধ্যে চলে যাবে। তো আর কোনো অসুবিধা হবে না। তো এই টিপস দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এখন চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক দিন রান্নার সাথে সাথে কিছু টিপস শেয়ার করার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো দুটো ডিম নিয়ে নিয়েছি, দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম দুটো এইবারে একটু কষিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, যেহেতু হলুদ ছাড়া ডিমটা ভেজে রেখেছিলাম, তো হলুদটা মশলার সাথে কষানো হয়ে যাবে, ডিমটা কষানো হয়ে যাবে। এরপরে যে গুঁড়ো আলু, এখন দেখবে এই আলুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই গুঁড়ো আলু দিয়ে দমটা তৈরি করা হচ্ছে। তো এই আলুগুলো জানো তো আমাদের যে জমি আছে সেই জমিতেই হয়েছিল, সেই জমিরই আলু। খুব সুন্দর আলুগুলো, ভীষণ তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আর সেদ্ধ করে নিইনি। তো কাঠের আগুনে তো তাড়াতাড়ি এমনি কোনো কিছু সেদ্ধটা ভালো হয়, যেহেতু আগুনের পরিমাণটা অনেক বেশি। দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে। আর এর আগেও তোমাদের হয়তো বলেছিলাম, এই উনুনটা কিন্তু আমার হাজব্যান্ডই বানিয়েছে। তো এবার ভালো করে কষানো হয়ে গেলে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে তারপরে এর মধ্যে এইটাকে খুব ভালো মতো সেদ্ধ হতে দেবো। দেখো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দেবো না, যতটা পরিমাণ দরকার একটু কম তো সেদ্ধ হতে হবে সেই পরিমাণ রেখে জলটা দিলাম। তো আমার ক্যামেরা কোয়ালিটি যেহেতু অতটা ভালো না, সেহেতু হয়তো তোমাদের কাছে অতটা ভালো লাগছে না দেখতে।
তো দেখতেও ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এইবারে এটাকে ফুটতে দিয়ে দেখো সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস এইটুকুনি, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা একবার এভাবে ট্রাই করো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।